হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো এবং যারা এমসিএ থার্ড সেমেস্টারে উঠেছো এই 2025 সালে, আমি তোমাদের বলেছিলাম থার্ড সেমেস্টারেই তোমাদের ম্যাক্সিমাম পেপার রয়েছে। দেখো ফোর্থ সেমেস্টারটা তোমাদের প্রজেক্ট বেসড, এছাড়া কিছু অনলাইন কোর্স আছে। থার্ড সেমেস্টারে অসুবিধাটা স্টুডেন্টদের যেটা হয় সেটা হচ্ছে, দেখো সাবজেক্টটা অনেক বেশি, 3টে কম্পালসারি সাবজেক্ট, তার সাথে 2টো তোমাকে আবার ইলেকটিভ সাবজেক্ট নিতে হবে। এবার ইলেকটিভ সাবজেক্টগুলো খুবই অ্যাডভান্স সাবজেক্ট এবং জটিল। এবার ইলেকটিভ সাবজেক্টের মধ্যে তোমার মানে 2টো ভাগ আছে। এবার সেটা ডিপেন্ড করছে কোন কলেজে কোন সাবজেক্টগুলো দেবে। যেমন ইলেকটিভ সাবজেক্টের মধ্যে তোমাদের ইমেজ প্রসেসিং আছে, অ্যাডভান্স যাওয়া রয়েছে যেটা জেটুই, ক্লাউড কম্পিউটিং রয়েছে, তারপরে অ্যান্ড্রয়েড রয়েছে, বেসিক ডেটা সায়েন্স রয়েছে, ওয়েব টেকনোলজি, পিএইচপি রয়েছে। আর একটা সেটের মধ্যে তোমাদের গ্রাফ থিওরি রয়েছে, মেশিন লার্নিং রয়েছে, ইনফরমেশন রিট্রিভাল রয়েছে, ডেটা ওয়্যার হাউসিং, ডেটা মাইনিং রয়েছে। এখন আমরা ক্লাউড কম্পিউটিং পড়াই, আমরা মেশিন লার্নিংও পড়াই, আমরা অ্যাডভান্স জাভাও পড়াই, পিএইচপিও পড়াই, আমরা ডেটা ওয়্যার হাউসিং, ডেটা মাইনিংও পড়াই। এবার আমাদের ব্যাপারটা হচ্ছে, এখানে পড়া চলছে, ক্লাস শুরু করে দিয়েছি আমরা। কম্পালসারি যে তোমাদের সাবজেক্ট বললাম, কম্পালসারি সাবজেক্ট যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উইথ ইউএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এই যে 3টে সাবজেক্ট আছে, এই 3টে সাবজেক্ট কিন্তু সময় অনেক বেশি লেগে যায়। তাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কিন্তু পুরোটাই অ্যালগোরিদম, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আবার প্রোগ্রামও আছে, যেমন লিস্ট প্রোগ্রামিং আছে, প্রোডাক্ট প্রোগ্রামিং আছে। তারপরে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমটা, এটা পুরো একটা ম্যাথামেটিক্যাল কোর্স, কারণ তোমার অ্যালগোরিদম অ্যানালিসিসগুলো এখানে করতে হবে এবং সেগুলোর কিন্তু নিউমেরিক্যাল আছে। যেমন আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে বললো গ্রিডি মেথডে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম, গ্রিডি মেথডে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমের অ্যালগোরিদম এলো, এবং গ্রিডি মেথডের ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমের ওপর নিউমেরিক্যাল দেবে। সেই নিউমেরিক্যালটা সলভ করতে গেলে তোমাকে ওই ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমের পুরো যে লজিক সেটা বুঝতে হবে, না হলে তুমি নিউমেরিক্যালগুলো করতে পারবে না। আমি ওই জন্যই বললাম যে ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদমটা এটা পুরো ম্যাথামেটিক্স সাবজেক্ট, এখানে তোমার সব ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল সামস দিয়ে দেবে। সেগুলো করতে গেলে তোমাকে কিন্তু লজিকগুলো সব শিখতে হবে। যেমন চেইন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ওপর তোমাকে নিউমেরিক্যাল দিয়ে দিতে পারে, প্যারেন্থেসাইজেশন, কত রকম প্যারেন্থেসাইজেশন বের করতে পারবে তুমি। তো এগুলো কিন্তু বলার বিষয়, এগুলো স্টুডেন্টরা বোঝে না, এগুলো আমরা বারে বারেই বলে থাকি। এছাড়া তো আমাদের ব্যাক ট্র্যাকিং এর ওপরেও অনেকগুলো অ্যালগোরিদম আছে, আমাদের গ্রিডি মেথড আছে, ডাইনামিক প্রোগ্রামিং আছে, তারপরে ডিভাইড অ্যান্ড কনকার টেকনিক আছে। এগুলো হচ্ছে কি অ্যালগোরিদম স্ট্র্যাটেজি, এদের আন্ডারে বিভিন্ন প্রবলেম আছে, যেমন ট্রি ভার্টেক্স স্প্লিটিং প্রবলেম আছে। তো এগুলো অনেকগুলো, সিলেবাসটা অনেক বড়, সেই জন্যই আমি বলেছিলাম যে তোমাদের আগে থেকে পড়া শুরু করে দেওয়া উচিত। আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস বা অ্যালগোরিদম, এটা কি হয়, স্টুডেন্ট পরীক্ষার হলে যদি কোনো আনপ্রিপেয়ার্ড হয়ে যদি যায়, সে বসে থাকবে, সে কিছুই লিখতে পারবে না, কিছুই সে লিখতে পারবে না, কি করে লিখবে, তাই না? ব্যাপারটা বুঝতে হবে। যেমন তোমাকে যদি বলে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে 0-1 ন্যাপস্যাক প্রবলেমের একটা অঙ্ক দিয়ে দিল, সেটা তোমাকে সলভ করতে বললো, প্রফিট ম্যাক্সিমাইজ করে তোমাকে প্রফিটটা কত হচ্ছে বের করতে বললো। এবং ওখানে অনেক রকম ব্যাপার আছে, ট্যাবুলেশন মেথড আছে, সেট মেথড আছে। কারণ ডাইনামিক প্রোগ্রামিং দুভাবে সলভ করা যায়, একটা ট্যাবুলেশন মেথডের সাহায্যে, একটা মেমোরাইজেশন মেথডের সাহায্যে। তো এগুলো কিন্তু শিখতে হবে, না শিখলে তুমি নিজে নিজে বানিয়ে কিছু লিখতে পারবে না। আমরা দীর্ঘদিন ধরে এমসিএ বিটেক পড়িয়ে আসছি, 9-10 বছর হয়ে গেল। আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির এই সিলেবাস অনেক দিন ধরে পড়াচ্ছি, এবং আমাদের একটা ওয়েল স্ট্র্যাটেজি হয়ে গেছে, এবং আমাদের নিজেদের হাতে লেখা নোটস আছে। তুমি এই যে অ্যালগোরিদমগুলো আমি বলছি, যে ডিভাইড অ্যান্ড কনকার, ডাইনামিক প্রোগ্রামিং, এগুলো আমাদের নিজেদের কিন্তু হাতে লেখা নোটস আছে, যেগুলো বুঝতে সুবিধা হবে। তুমি বই পড়ে এই অ্যালগোরিদমগুলো বুঝে উঠতে পারবে না, সবার পক্ষে সম্ভব হবে না। একটা রেফারেন্স বই রাখতে পারো, সেই জন্যই আমি বলছি, মানে আমাদের কাছে যে আসতে হবে তার কোনো মানে নেই। কোনো না কোনো তোমরা গাইডের হেল্প নাও। আর তোমাদের মধ্যে যদি কেউ ইলেকটিভ হিসেবে মেশিন লার্নিং নিয়ে থাকো বা পিএইচপি নিয়ে থাকো, তাহলে সেটা তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে, আমাদের পড়াচ্ছি মেশিন লার্নিং। এবার মুশকিলটা কি হয়, মেশিন লার্নিং পড়াতে গিয়ে আমরা দেখি যে সে স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে কিছুই জানে না, হয়তো পড়েছে অনেক আগে, এবং ক্যালকুলাসও খুব উইক। তো সেটা করলে কিন্তু মেশিন লার্নিং পুরোটাই, তো মনে রাখবে মেশিন লার্নিং যেটা আমাদের সেমেস্টারে আছে, এটা কিন্তু পুরো ম্যাথামেটিক্সটা রয়েছে, মানে জিওমেট্রিক্যাল কনসেপ্ট অ্যান্ড ম্যাথামেটিক্যাল ইনটিউশন।
ঠিক আছে, তারপরে তো প্রোগ্রাম পার্টটা সেটা ল্যাবে আসছে, সেটা আলাদা। তুমি যদি এখন লজিস্টিক রিগ্রেশন তুমি যদি ভালো করে না বুঝো, পুরো ম্যাথামেটিক্সটা যদি তুমি ভালো করে না বুঝো, তাহলে তুমি প্রোগ্রাম কি করে লিখবে? লজিস্টিক রিগ্রেশনের মানে লস ফাংশন কি করে বের করতে হয়, ক্যালকুলেট করতে হয়, সিগময়েড ফাংশন কি করে ক্যালকুলেট করতে হয়, পারসেপ্ট্রন টেকনিক কি, তো এগুলো সবই ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। এবং এখানে তোমাদের ম্যাট্রিক্সের ডিফারেন্সিয়েশন কি করে করতে হয় সেটাও জানতে হবে। তো এগুলো কিন্তু একটু অ্যাডভান্স ম্যাথামেটিক্স। আমরা তো ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্ট নই। আমাদের কি করতে হয়েছে, আমরা যখন পড়েছি আমরা আলাদা করে ম্যাথামেটিক্স স্যারেদের কাছে পড়ে নিয়েছি, আলাদা করে ম্যাথসের টিউশন নিয়েছি। ম্যাথসের টিউশন ওই জন্য এরকম অনেক স্টুডেন্টও আমরা বিগত দিনে দেখেছি, তারা কিন্তু আলাদা করে কি করেছে, ম্যাথসের টিউশন নিয়ে ম্যাথসটাকে তৈরি করেছে। মানে আমাদের যে বিএসসি লেভেলের যে ম্যাথস, সেইটাও যদি তুমি ভালো করে করো একজন কোনো ফ্যাকাল্টির কাছে প্রাইভেটে আলাদা করে, সেটা কিন্তু তোমাদের হেল্প হবে। এবং স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, কেননা মেশিন লার্নিং বুঝতে গেলে তোমাকে ম্যাথস ভালো করে বুঝতেই হবে। এবং পরবর্তীকালে তুমি যদি জব করতে যাও, প্রোগ্রাম, সেখানে তো প্রোগ্রাম লিখতে হবে, এবং সেখানে তুমি ম্যাথামেটিক্সটা কখন করবে, কখন তুমি প্রোগ্রামটা করবে। তো এগুলো দেখো আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, যারা এগুলো মেনে চলবে তাদের ভালো হবে। আমরা চাই তোমাদের মানে পরীক্ষাটা যাতে ভালো করে হোক। এবং থার্ড সেমেস্টারে সাপ্লি পাওয়াটা খুবই একটা মানে দুঃখজনক ব্যাপার, কারণ থার্ড সেমেস্টার থেকে দেখবে অনেক কলেজে প্লেসমেন্ট শুরু হয়ে যায়। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই, যত অবধি তোমরা পড়েছো সেটাকে ভালো করে আবার রিভাইজ করো। আর একটা জিনিস মনে রাখবে, যদি দেখো যে সেখানে কনসেপ্ট কিছু বুঝতে পারোনি, সেইটা কিন্তু ছেড়ে দেবে না, সেই কনসেপ্টটা তোমাকে আবার ক্লিয়ার করতে হবে। মেশিন লার্নিং এর ক্ষেত্রেই তাই, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম বলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো, এসব অ্যালগোরিদম তোমাকে না বুঝলে তুমি নিজে থেকে কি করে বানিয়ে লিখবে? তোমাকে যদি আলফা বিটা প্রুনিং বের করতে দেয়, তো সেই আলফা বিটা প্রুনিং এর ট্রি তুমি ড্র মানে আঁকতেই পারবে না, তাই না? এছাড়া নলেজ রিপ্রেজেন্টেশন বিভিন্ন টেকনিক আছে, অ্যাডভান্স এফওপিএল দিয়ে হয়, সেই অ্যাডভান্স রেজলিউশন মেথড যদি তোমাকে বলে, তো সে কি করে করবে? মানে একটা প্রেডিকেট ভ্যালিডিটি তোমাকে হয়তো রেজলিউশন প্রিন্সিপাল দিয়ে বের করতে বললো, তো সেই স্ট্র্যাটেজি তোমাকে শিখতে হবে, সেটা না শিখলে, না বুঝে তুমি লিখতে পারবে না। তো সেই জন্যই বলার বিষয়, তোমরা এখন মনে মনে রাখবে যে এখন কোনো সাজেশন তো মেলে না, কোনো প্রেডিকশানও হয় না, এখন কিন্তু ভালো করে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে যেতে হবে। আর যদি মনে হয় কোনো অসুবিধা হচ্ছে, তাহলে কোনো না কোনো সিনিয়র একজন ফ্যাকাল্টির তোমরা গাইড নাও, তিনি তোমাকে হেল্প করবেন, তাহলে কি হবে, পড়াটা তাড়াতাড়ি এগিয়ে যাবে। আর যদি মনে হয় আমাদের ইনস্টিটিউটে তোমরা যোগাযোগ করতে চাইছো, তাহলে যোগাযোগ করতে পারো। আমাদের তো মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর আমাদের এখানে ফেসিলিটি হচ্ছে, আমাদের এখানে আমাদের নিজেদের হাতে লেখা নোটসগুলো তোমরা পাবে, সেগুলো আমরা বুঝিয়ে দেবো, সেগুলো পরীক্ষার সময়ও হেল্প হবে তোমাদের। এবং আমরা একদম ছোট ছোট ব্যাচে ক্লাস করাই, একদম ছোট ছোট ব্যাচে, কোনো 10-12 জন, 15 জন, 20 জন এরকম ব্যাচে আমাদের থাকে না। তাহলে কি হয়, ফ্যাকাল্টির সাথে স্টুডেন্টের ইন্টারাকশনটাও কিন্তু এখানে খুব বেটার হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।